আপনারাও একটু অবহেলা শব্দটা যদি বেশি কঠিন মনে হয়, মানে একটু অগ্রাধিকারের জায়গায় অন্য অনেক কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় আহতদের কথা একটু কম গুরুত্ব দিলেন কিনা গেল 2 মাসে? দেখুন আসলে আমরা মনস্তাত্ত্বিকভাবে আমাদের আসলে কখনোই কম গুরুত্বপূর্ণ ছিল না। আমাদের কাছে সবচাইতে বেশি অগ্রাধিকার ছিল আমাদের শহীদেরা এবং আমাদের আহত ভাই বোনেরা। এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু এটাই ছিল। আপনারা দেখতে পাবেন যে আমরা কিন্তু, হ্যাঁ অবশ্যই আমরা অনেক ক্ষেত্রে আমাদের ব্যর্থতার দায় আমাদেরকে স্বীকার করে নিতেই হবে। আমরা যতটা কাজ করা দরকার ছিল আমরা ততটা করতে পারিনি, আমরা সেই ব্যর্থতা আমরা স্বীকার করেই নিচ্ছি। তারপরও আমি আপনাদেরকে বলি, শুরুতেই আমাদের যেই ফোর্সটি গঠন করা হয়েছিল সেটা কিন্তু আমাদের মেডিকেল টিম গঠন করা হয়েছে। সবার আগে, হ্যাঁ সবার আগে কিন্তু আমাদের মেডিকেল টিমটা গঠন করা হয়েছে এবং এই মেডিকেল টিমগুলো জেলা উপজেলা পর্যন্ত পর্যায়ে কিন্তু ছড়ানো হয়েছিল। এবং আপনারা জানেন, আপনারা মানে গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরপরই কিন্তু আসলে আমরা যেটা বললাম যে বিভিন্ন সরকারি হাসপাতালে যারা কর্মকর্তা ছিল তারা কিন্তু এক প্রকার অসহযোগিতা করে যাচ্ছিল। সো তাদেরকে যতক্ষণ পর্যন্ত না বদলি করা হয়েছে কিংবা নতুন করা হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই স্বাস্থ্য টিমটার কিন্তু বারবার গিয়ে কিন্তু তাদেরকে প্রেশারাইজ করতে হতো, আহতদেরকে কেন চিকিৎসা দিচ্ছেন না, কেন এটা লেট হচ্ছে, কেন ফাইলগুলো জমা পড়ে আছে, কেন অপারেশন হওয়ার কথা ঠিকমতো অপারেশন হচ্ছে না। দেখা গেছে যে লাঞ্চের বিরতিতে যে তারা আসছেই না, এরকমও কিন্তু আমাদের স্বাস্থ্য কমিটি কিন্তু যে মেডিকেল টিমটা ছিল তারা কিন্তু এগুলো ফেস করেছে। আমরা ব্যর্থতা স্বীকার অবশ্যই করে নেব, কারণ আমাদের যে মেডিকেল টিমটা গঠন করা হয়েছিল সেটা ওয়েল ট্রেন মেডিকেল টিম ছিল না, এবং অভিজ্ঞতাও কিন্তু নতুন, আমাদের পূর্ব কাজের অভিজ্ঞতা নেই। সেই কারণে আমরা কাজ করতে গিয়ে আমাদের অনেকটা কিছুটা হলেও স্বাভাবিক ব্যাপার ভুল ভ্রান্তি হবে, সেটা আমরা অবশ্যই মেনে নেই এবং সবাই আসলে এটা বোঝার চেষ্টাও করবে। আপনাদের কাছে কি হাসিব সবচেয়ে ধরেন খুব গুরুত্বপূর্ণ সহযোগিতা দরকার, সেটা চিকিৎসা, অর্থ, এরকম অগ্রাধিকার 100 জনের তালিকা আছে বা 150 জনের তালিকা আছে যাদের সবচেয়ে বেশি দরকার সারা দেশে? হ্যাঁ জি, আমাদের দেখুন আমাদের মেডিকেল টিম কিন্তু একটা আহতদের একটা লিস্টও করেছে। আহতদের মধ্যে যারা মানে ফার্স্ট প্রায়োরিটি বেসিসে যাদেরকে আছে, সেকেন্ড প্রায়োরিটি আছে, থার্ড প্রায়োরিটি কিন্তু কয়েকটা লেয়ারে কিন্তু ভাগ করা আছে। ধরেন যে যাদের ইমিডিয়েটলি সহযোগিতা প্রয়োজন এবং বাইরে যাওয়া যাদেরকে প্রয়োজন তাদেরও দেখলাম যে তাদেরও কয়েকজনের কিন্তু লিস্ট করা হয়েছে, তাদেরও লিস্ট করা হয়েছে। এরপরে হচ্ছে বিশেষ করে যাদেরকে আর্থিক সহযোগিতা প্রয়োজন সেই জায়গা থেকেও কিন্তু আমরা একটা বিষয় ঠিক করেছি। যাদেরকে আসলে খুব বেশি টাকা প্রয়োজন তাদেরকে আমরা আগে সহযোগিতাগুলো দেওয়ার চেষ্টা করছি, কিংবা কেউ কোনো অর্গানাইজেশন যদি তাদের টাকা দিতে ইচ্ছুক হচ্ছে তাদেরকে কিন্তু আমরা রেফার করে দিচ্ছি এই রোগীগুলো। হ্যাঁ এইভাবে কিন্তু আমাদের স্বাস্থ্য টিম কাজ করে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরাও কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ সহযোগিতা করতে চায় আমরা তাদেরকে কিন্তু রোগীদের কাছেই পাঠিয়ে দিচ্ছি, রেফার করে দিচ্ছি যে অমুক জায়গায় যান, তাহলে তাদেরকে হচ্ছে আপনি সরাসরি টাকাগুলো দিতে পারবেন। তো এই জায়গাগুলোতে আমাদের কখনোই আসলে আমাদের যেই মনস্তাত্ত্বিকভাবে একটা অবহেলা করা কিংবা অগুরুত্ব দেওয়া সেটা কখনোই ছিল না, কিন্তু কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে আমাদের কিছু একদম পরিষ্কার। আমি একটু ডাক্তার জুবায়ের বিন জামানের কাছে যেতে চাই। ডাক্তার জুবায়ের, আমাদের সঙ্গে 2 জন আহত মানুষ আছেন, চম্পা আক্তার যিনি মাথায় আঘাত পেয়েছিলেন এবং আমাদের সঙ্গে একটি শিশু আছে রিফাত হালদার, তিনি তার একটি পা হারিয়েছেন, আপনার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আপনি সমন্বয়ক হাসিব আল ইসলামকে নিশ্চয়ই শুনছিলেন এবং তারা বলছিলেন যে কমিটিটি করা হলো এবং আহতরা যে আন্দোলনকারীদের অগ্রাধিকার সরকারের অগ্রাধিকার ছিল সেইখানে কাঙ্ক্ষিত সেবাটা চাইলেও দেওয়া যায়নি এবং তার অভিযোগের তীর হচ্ছে চিকিৎসকদের দিকে, বিশেষ করে চিকিৎসা প্রশাসনে রদবদল হওয়ার আগ পর্যন্ত যারা ছিলেন তাদের দিকে। এটির কি ব্যাখ্যা আসলে আপনি দিবেন একজন পেশাদার চিকিৎসক হিসেবে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে আজকে সংযুক্ত করার জন্য। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি পরিষ্কার। খুবই প্রাথমিক, আসলে এটা খুবই দুঃখজনক। এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমাদের যে আজকে এই স্বাধীনতা, এটা অনেক কষ্টের স্বাধীনতা। প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আমি চেষ্টা করেছি এই স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য। আসলে যে প্রশ্নটি করা হয়েছে এটি একেবারে মিথ্যা নয়। এবং এই স্বাধীনতার আগে 5ই অগস্টের আগে আমি যদি বলি, আমি আমার হসপিটাল সহ এবং অন্য কিছু হসপিটালে তাদের স্বাস্থ্যসেবা কিছুটা ব্যাহত হয়েছে। একটা নির্দিষ্ট চিকিৎসক গোষ্ঠী আছে, আমি আর নাম মেনশন করতে চাচ্ছি না, তারা একটু এটাকে অবহেলার চোখে দেখেছেন, এটা মিথ্যা নয়। বাট 5ই আগস্টের পরে, স্বাধীনতার পরে আমাদের টোটাল চিকিৎসা সেবাটা পরিবর্তন আসে এবং আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা স্বাধীনতার পক্ষে ছিলেন তারা এসেছেন এবং প্রত্যেকটি ছাত্রকে এবং যারা সাধারণ মানুষ যারা ছাত্র জনতা প্রত্যেকের খোঁজখবর নিয়েছে এবং তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো আসলে সমালোচনা করতে যাচ্ছি না, এটা দুঃখজনক। কিছুটা অবহেলার শিকার 5ই আগস্ট আগে হয়েছে, এটা আমি দেখেছি।
জি, 5 আগস্টের পরেও কি চিকিৎসা সেটি সমন্বয় করা বা তাদের অগ্রাধিকার ঠিক করা, সে জায়গায় আমাদের হাসপাতালগুলো যথাযথ দায়িত্ব পালন করেছে? 5ই আগস্টের পরে যথাযথ দায়িত্ব পালন করেছে এবং চেষ্টা করেছে। দায়িত্ব পালন করার ব্যাপারটা তো তখনই সাকসেস হয় যখন একটা অসুস্থ মানুষ হাঁটতে পারবে বা হাত দিয়ে কাজ করতে পারবে, তখন তার সফলতা আসে। বাট তারপরে আমি সহ আমাদের চিকিৎসা, বিশেষ করে আমাদের পঙ্গু হসপিটালের বিশাল একটা গোষ্ঠী যারা চেষ্টা করেছে তাদেরকে সহযোগিতা করার জন্য। হয়তো আমরা শতভাগ সফল হতে পারি নাই, ইমিডিয়েটলি অনেক বাধা ছিল। আমরা চেষ্টা করেছি এবং অবিরত চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের আহত ছাত্র রয়েছে, আমরা চেষ্টা করে যাচ্ছি তাদের জন্য ভালো কিছু করার জন্য। জি জি আমি মনে করি এই মুহূর্তে আমাদের কোনো বাধা নেই। জি তো আমরা